কি খেতে রে বাবা, কি খেতে, কি দারুণ খেতে, সিম্পলি ডিলিশিয়াস। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে তোমাদের জন্য একটা সেরার চেয়েও সেরা রেসিপি নিয়ে এসেছি, যেটা কিন্তু খালি বড়দেরই না, ছোটদেরও ইকুয়ালি ফেভারিট হতে চলেছে। আর এই রেসিপিটার নাম হচ্ছে চাইনিজ চিলি মিট বলস। আই বেট যে এটা এমন কারোর হবে না যার এটা ফেভারিট হবে না, কারণ এটা বানানো এত ইজি আর এত টেস্টি, মানে বলার মতো না। তো চলো দেখা যাক এই দারুণ রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। হ্যাঁ, আমরা বোনলেস পিসগুলোই নেব, কারণ এর মধ্যে যেই পিসগুলো বোনলেস সেগুলি কিন্তু নেসেসারি। ওগুলো কিন্তু আমরা মিডিয়াম সাইজে বা ছোট করেও কাটতে পারো, কোনো ব্যাপার না। তারপর কিন্তু আমরা এটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেবো। তারপর এর মধ্যে আমরা রসুন, আদা আর লঙ্কা দিয়ে দেবো, আর এটাকে তারপর আমরা ভালো করে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করার পর দেখতে কিন্তু আমাদের মাংসটা ঠিক এমনই লাগবে। তারপর আমরা এর মধ্যে নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। আর ব্রেড ক্রাম্বস ইজিলি অ্যাভেলেবল থাকে, অনলাইনে হোক কি কোনো লোকাল স্টোরে হোক তোমরা পেয়ে যাবে। তো এর মধ্যে আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। তারপর এটাকে কিন্তু আমরা ভালো করে মেখে নেব। জেনারেলি আমরা ব্রেড ক্রাম্বস দিচ্ছি কারণ এইটা আমাদের বাইন্ডিংয়ে সাহায্য করে, তো ওই জন্য ব্রেড ক্রাম্বস ইজ আ ভেরি নেসেসারি প্রসেস। ইটস এ রিকোয়েস্ট। আর হ্যাঁ, আমি কিন্তু বেট লাগাচ্ছি, সিরিয়াসলি বলছি, কারণ এইটা খেতে এতটা ভালো, মানে আমি তো বলছি জাস্ট ভিডিওতে, তোমরা যতক্ষণ বাড়িতে না বানাবে ততক্ষণ তো বুঝতে পারবে না। যাই হোক, রেসিপিটা পুরোটা দেখে কিছুটা হলেও তোমরা আন্দাজ তো পাবেই যে এই রেসিপিটা কতটা টেস্টি। আর হ্যাঁ, এটা ওয়ার্দি কিনা, যে বাড়িতে বানানো ট্রাই কি করা উচিত, তোমরা শেষ অবধি দেখলেই এটা বুঝতে পারবে। যাই হোক, আমাদের কিন্তু মাখা হয়ে গেছে। তারপর ওর মধ্যে আমরা একটুখানি বাটার দিয়ে দিলাম। তারপর আগে থেকে আমরা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একটুখানি বড় বড় করেই কেটেছি যেন ওটার সুইটনেসটাও থাকে। তারপর এর মধ্যে আমরা লবণ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম পেপার পাউডার আর একটুখানি জিরার গুঁড়া দিয়ে আবার কিন্তু এটাকে আমরা ভালো করে মেখে নেব। আমিও তোমাদের কষ্ট কিন্তু বুঝি, কারণ সব সময় কি আর একঘেয়েমি চিকেন ভালো লাগে খেতে? মাঝে সাঝে তো একটুখানি আলাদা টাইপের খেতেও হবে, প্লাস ইজিও হবে। অমন রেসিপি আমাদের সবারই চাই। তো মা এই রেসিপিটা কিন্তু যখন বাড়িতে বানালো, ট্রাস্ট মি, আমাদের মতো যারা পাবলিক আছো যে ডায়েট করে করে মানে টেস্ট বাডস পুরো নষ্ট হয়ে গেছে, এই রেসিপিটার মধ্যে কিন্তু কোনো রকমের অত ঝামেলাও নেই, প্লাস খেতেও কিন্তু মানে দারুণ। তো তুমি ডায়েটের সাথে সাথে যদি একটুখানি টেস্ট বাডস এনহ্যান্স করাই যায়, তাহলে ক্ষতিটা কী? আর সব সময় তো আর রেস্টুরেন্টের খাওয়া ভালো হয় না। আমরা যেটা ডায়েট নাও করি তাদের জন্য বা রেস্টুরেন্টের খাওয়া খুব একটা সাজেস্টেবল না, কারণ তারা হাইজিনভাবে বানাচ্ছে কি না বানাচ্ছে, কোন তেল ইউজ করছে, আমাদের মাথায় কিন্তু সব সময় এটা থাকে। তো ওই জন্য কিন্তু এটা খুবই একটা ইজি ওয়েতেও বানানো হয়, প্লাস এত টেস্টি, মানে বলার মতো না। আর দেখো, গল্প করতে করতে কিন্তু আমরা এই মিট বলের ছোট ছোট বল কিন্তু বানিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমরা একটুখানি জল দেব, আর ওটা গরম হয়ে গেলেই যে মিট বলগুলো আমরা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে আমরা দিয়ে দেব। বেসিক্যালি এই মিট বলগুলো আমরা সিদ্ধ করছি। আর তোমরা হয়তো রেস্টুরেন্টে অনেক সময় মিট বল নিশ্চয়ই ট্রাই করে থেকেছো, বাট এইটা কিন্তু একেবারে অন্য রকম। আর বাইরের খাবার তো বাইরের খাবারই হয় না, কোনসা ওরা ফ্রেশ দেবে বা একদম সাথে সাথে বানিয়ে দেবে, বাট বাড়ির যে ফ্রেশনেস আর যে মাংসের যে জুসিনেসটা থাকে সেটা কিন্তু বাড়িতেই পাওয়া যায়। প্লাস এইটা বানানো তো কোনো এমন খাটনি নেই, তো যে কোনো উইকডেজ বলো কি উইকেন্ডসে বলো এটা
ইজিলি বানানো যায়। আর হ্যাঁ, এই মিট বলসগুলো তোমরা কিভাবে বুঝবে যে হয়ে গেছে? যখন আমাদের এই মিট বলগুলো হয়ে যাবে, আমাদের এই মিট বল কিন্তু জলের ওপরে এমনভাবে ভেসে উঠবে, তখনই বুঝবে যে হ্যাঁ, মিট বলগুলো আমাদের রেডি। এবার আমাদেরকে মিট বলগুলো নামিয়ে নিতে হবে। আমরা একটা আলাদা প্লেটের মধ্যে এই মিট বলসগুলোকে নামিয়ে রাখলাম। জলটাকে আমরা কিন্তু সাইডে রেখেও দিতে পারি, অ্যাজ এ চিকেন স্টক কিন্তু আমরা অন্য রান্নায়ও ব্যবহার করতে পারি। তো ওইটাকে কিন্তু তোমরা ফেলে দেবে না, অন্য রান্নার জন্য ওটা ব্যবহার হয়ে যাবে। আর যাই হোক, আমরা ওই সেম কড়াইয়ের মধ্যেই কিন্তু অল্প একটু তেল নিয়ে নেব, আর এই মিট বলসগুলো কিন্তু দিয়ে দেব। তারপর এটাকে হালকা করে আমরা ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, বলছি যে তোমাদের যদি এমন টাইপেরই দারুণ ইজি, ইউনিক আর মায়ের হাতের রান্নার একটা টাচওয়ালা রেসিপি চাই না, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে নিতে হবে। আরে তাহলেই তো ভাই তোমরা এমন সুন্দর সুন্দর রেসিপিগুলো নোটিফিকেশনে পাবে। আর অনেস্টলি বলতে গেলে এখন তোমাদের জন্য না আরও দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে, কারণ গরমকাল আসছে। গরমকালে কার রান্না করতে ভালো লাগে ভাই? ও জন্য তো শর্টকাট রেসিপিস আনছি তোমাদের জন্য। তো প্লিজ তোমরা কিন্তু ফলো করে নিও। হ্যাঁ, মিট বলসগুলো ভাজা হয়ে গেছে, একটা আলাদা প্লেটে তুলে রাখলাম। আর আমরা কিছু ভেজিটেবলস কেটে রেখেছি, অ্যাজ আমরা চাইনিজ বানাচ্ছি ওর জন্য আমরা ক্যাপসিকাম কেটে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি, আর এমনি পেঁয়াজকলি পাতাও ছোট ছোট করে কেটে রেখেছি। এবার আমরা বানাবো হচ্ছে এটার সস। তো প্রথমে একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছি টমেটো ক্যাচাপ, তারপর ওর মধ্যে আমরা সয়া সস নিয়ে নিয়েছি, চিলি সস নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী ওর মধ্যে লবণ নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ভিনিগার আর গরম মশলা দিয়ে এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নেব। চিনিটা আমরা জেনারেলি দিলাম বিকজ আমাদের এই চিকেনটা কিন্তু একবারে সুইট ট্যাঙ্গি একটা দারুণ চাইনিজ ফ্লেভারের হবে, ওর জন্য কিন্তু এখানে চিনিটা একটু হলেও দিতে হবে। আর আমরা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে একটুখানি আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি লাল ক্যাপসিকাম অ্যাভেলেবল নাও থাকে, তোমরা খালি সবুজ ক্যাপসিকামই ইউজ করো। আমার কাছে ছিল, ওজন্য আমি লাল আর সবুজ দুটোই ইউজ করেছি, কারণ দেখতে বড় কালারফুল হয়। পারলে কিন্তু তোমরা 3 টাইপের রঙেরই ক্যাপসিকাম ইউজ করতে পারো, খুবই সুন্দর লাগবে দেখতে। বাট যাই হোক, অ্যাভেলেবেল না থাকলে কোনো ব্যাপার না, তোমরা রেগুলার গ্রিন ক্যাপসিকামও ইউজ করতেই পারো। আমিও এখানে ইউজ করেছি, লালটা ছিল, ওজন্য আমি ভাবলাম যে চলো এই রেসিপিতে ইউজ করা যাক। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের ওই সসটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি নিচ্ছি। তারপর যে আমরা গ্রিন ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম ওগুলো কিন্তু এর মধ্যে আমরা দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার পালা হচ্ছে আমাদের শো স্টপার রেড ক্যাপসিকাম, এগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, আর আবার ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতে কতটা প্রিটি লাগছে বলো তো? আর হ্যাঁ, এই রেসিপিটা একবারে সুইট ট্যাঙ্গি আর স্পাইসি, ওর জন্য কিন্তু আমরা ছোট ছোট করে আগের থেকে লঙ্কা কেটে রেখেছিলাম, এর মধ্যে আমরা দিয়ে দিলাম, আর একটুখানি আমরা জল দিলাম। আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার হওয়ার জন্য ওর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
আমরা কিন্তু এটাকে খুব একটা ভাজবো না, মিডিয়াম ভাজবো। তারপরে কিন্তু যে মিট বলসগুলো আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপর এটাকে আমরা ভালো করে নাড়াবো ছাড়াবো। হ্যাঁ, যেন মিট বলসগুলো না ভাঙে অমনভাবেই, কিন্তু খুব ফোর্সফুলি ভাবে না, একদম আলতো হাতেই কিন্তু এটাকে আমরা নাড়াবো। জানো তো, আমার মনে হয় না যে পৃথিবীতে এমন কোনো মানুষও থাকবে যার এই রেসিপিটা ভালো লাগবে না, কারণ ছোট বড় এটা কিন্তু সবারই একটা প্রিয় রেসিপি হয়ে দাঁড়াবে। গ্রেভিটা একটুখানি মাখা মাখা হয়ে গেলে আমরা কিন্তু ওর মধ্যে যে পেঁয়াজ পাতাগুলোকে কেটে রেখেছিলাম এর মধ্যে আমরা দিয়ে দেবো। হালকা বলতে পারো এটা গার্নিশের জন্যই। আবার এটাকে আমরা ভালো করে টস করে নেব। আর টস করে নেওয়ার পরে হিয়ার ইউ গো, your Chinese chili meatballs is ready. And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. গরমকাল আসছে, রান্না করতে ভালো লাগে না, ও জন্য আরও দারুণ দারুণ শর্টকাট রেসিপিস কিন্তু তোমাদের জন্য আনছি, যেটা বানাতেও ইজি প্লাস টেস্ট বাডস নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। ওর জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলেই তো আমার সুন্দর রেসিপিস পাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।